বিজয়ের পরদিন সকাল থেকেই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রুদ্ধশ্বাস একটা পরিস্থিতির মধ্য থেকে আলহামদুলিল্লাহ আমরা বিজয় অর্জন করেছি। সকালের নাস্তার আইটেমগুলো দেখিয়ে দিলাম আর সেইভাবেই শুরু করলাম আজকের ব্লগ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে গরুর ভুঁড়িটা রান্না করা হয়েছে আজকে দুপুরের জন্য। আর এগুলো কি চিংড়ি মাছ দিয়ে মাসকালাই ডাল রান্না করবে, ছোট চিংড়ি। সাথে হচ্ছে মুরগির রোস্ট করা হবে, এই জন্য মুরগিগুলোকে বড় বড় করে কাটা হয়েছে, ভাজবে, ভেজে তারপরে রোস্ট রান্না হবে। আসলে আমি অনেকদিন যাবত রান্না করি না, তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমি রান্না করতে জানি। রোস্টের জন্য মুরগি কাটা হয়েছে। তারপর আর কি রান্না করবো আজকে? চিংড়ি মাছ দিয়ে মাসকালাই ডাল আর হচ্ছে গরুর ভুঁড়ি রান্না শেষ। আর কিছু করবা? আজকে এটুকুই। আর গরুর গোশতটা রান্না করা আছে আগের, ওইটা বললা না যে? ধোঁয়া আগুনে পুড়ে যাবা, ধোঁয়া। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে আজকের দুপুরের আয়োজন। সবাই যখন একসাথে বসে খাই তখন খাবারের মজাটা যেন দ্বিগুণ বেড়ে যায়। খাবারের জায়গায় চলে নানা ধরনের আড্ডা। আমি খাবো একটু? আচ্ছা আমি একটু খাবো, তুমি খাও আগে। খাও, আমি ওই যে ভুঁড়ি দিয়ে খাবো। হাটের উপর বিছনা বিছিয়ে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। যে কোনো পার্টিতে বসে সবাই একসাথে বসে খাবার মজাটাই আলাদা। তবে বসে খাবারের মধ্যে যেই মজা পাই টেবিলে বসে কিন্তু ততটা মজা পাওয়া যায় না। তো এইভাবেই সবাই মিলে দুপুরের খাবারটা আমরা শেষ করছি। তো সবার সাথে খেতে বসলে কত কিছু হয়, কত আলোচনা হয়, আর সব কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে যায়। আর তখন কিন্তু একটু বেশিই খাওয়া যায়, কি বলেন? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা খেলাম ঠিক সেইগুলোই কিন্তু আজকের ভিডিওতে দেখালাম। সন্ধ্যার সময় একটা দারুণ একটা নাস্তা হয়েছে, মোগলাইয়ের সাথে গরম গরম তালের বড়া। আর এই তো দেখেন আমার ছেলে চলে আসছে, আর ওকে নিয়ে বাজারে যাওয়া মানেই হচ্ছে তার একটা করে নতুন খেলনা চাই। মামার সাথে বাজারে গিয়ে সে অন্য কিছু আনুক না আনুক, সে তার খেলনাটা কিন্তু নিয়ে আসতে ভুল করেনি। আর এ নিয়েই সে বসে পড়েছে খেলতে। আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের, তো ওই দিক দিয়ে রাতে রান্না করার জন্য কই মাছ আর ট্যাংরা মাছ, নিত্য নতুন মাছ কেটে সাথে সাথে রান্না করলে কিন্তু এটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর দৈনিক মাছ এনে কেটে তারপরে সবজি দিয়ে সব কিছু যখন ফ্রেশ থাকে, সেটা খাবারের মজাটাও কিন্তু অন্যরকম চলে আসে। আমাদের বাসায় আসলে ফ্রিজের জিনিসটা একটু কমই খাওয়া হয়। সবার সেই নিত্য নতুন খাবার খেতে খেতে এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বাবুর জন্য হয়তো আমার ভয়েস ওভারটা আপনাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে, তো এইটুকু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখন কই মাছগুলো কাটা হবে, তারপরে ট্যাংরা মাছগুলো কাটা হবে। তো সেই রান্নাটা আসলে আজকের ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না। রাতের রান্নাটা যখন হয়েছিল তখন আমরা তাড়াতাড়ি করে সবাই খেয়ে ফেলেছিলাম, আর ভিডিও করার কথা মাথায় আসেনি। গ্রামের বাড়ি বুঝতেই তো পারছেন, বিদ্যুতের একটু প্রবলেম হয়, আর সেজন্যই হয় তাড়াতাড়ি করে আমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর একটা নতুন পজিটিভ কমেন্ট করবেন। আসলে আপনাদের কাছে কেমন লাগে ঠিক তার জন্যই কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। যদি একটা কমেন্ট করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।